হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিজে থেকেই আগে থাকতে বললেন এই প্রথম, যে অনেকে নাম্বার দেখে চিনতে পারে না, বুঝতে পারেন। তোমার তো অন্য গাড়ির নাম্বার দিয়ে রেখেছো ভাই। হ্যাঁ হ্যাঁ কার হ্যাঁ, দোষ? আপনি বুঝতে পেরে গেছেন যে আমি। আমি এরকম ছুটি অনেক হয়েছি। নিন। এই নিয়ে নিয়ে নিয়েছে, নিয়ে নিয়েছে 137। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এখন সকালবেলা 8:19। যাচ্ছি আমি বারুইপুরের দিক থেকে কামালগাছির দিকে। আজকে শনিবার। তো দেখো সামনেই দেখো, এই একটা সিএনজি বাইক, লাল রঙের। আমারটা ছাই রঙের, ওরটা লাল। ও আমি একসাথেই সিএনজি ভরালাম। আমি আগে ভরালাম, উনি ভরালো তা আমার পরে। আমার গ্যাস এসছে 1 কেজি 1 কেজি 450 গ্রাম মতো গ্যাস এসছে। আর আগে 500 মতো ছিল, 500 একটু বেশি ছিল, ওই ধরে নাও 500 ছিল। তো মোটামুটি যা এখানে বারুইপুরে প্রেশার আছে, যেহেতু ফাঁকা পাম্প তাই জন্য প্রেশারও খুব ভালো থাকে। 1 কেজি 950 পর্যন্ত ঢুকে গেছে আমার, মানে 1 কেজি 950 গ্রাম পর্যন্ত গ্যাস ঢুকেছে। তো একটা ভাড়া ঢুকছে, দেখি ছোট্ট ভাড়া ঢুকছে 64 টাকা ভাড়া। আমি মেরেছি 70 টাকা, দেখি অ্যাকসেপ্ট হয় নাকি। তো যাবে হচ্ছে শহীদ ক্ষুদিরাম মেট্রো, 70 টাকা মেরেছি আমি। তো বন্ধুরা, আমি আজকাল ভিডিও আপলোড করতে পারছি না, কারণ হচ্ছে আমি প্রত্যেক দিন দেরি করে করে বাড়ি আসছি। মোটামুটি 7টা 8টা বেজে যাচ্ছে বাড়ি আসতে, কারণ কাজও করছি বেশি করে, তাই জন্য বাড়িতে আসতেও সময় লেগে যাচ্ছে। আর প্রতিদিনই মোটামুটি 1300 1500 আমার হায়েস্ট 1500 করে কাজ হচ্ছে প্রত্যেক দিনই। তো আগের দিন বৃষ্টির জন্য তাও আমি কাজ, আগের দিন একটু কম হয়েছে, কারণ বৃষ্টির জন্য আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। বৃষ্টি পড়েছে মাঝখানে, তার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে তো বৃষ্টির সময় এমনিও অর্ডার হচ্ছে না, আর ঠিকঠাক জায়গায় যেতেও পারছি না। পা পুরো ভিজে গেছে, তাও বুট পরেছিলাম। বুট পরা অবস্থায় পা ভিজে গেলে সারাক্ষণই ভিজে থাকে, যে শুকাবে তাও শুকাচ্ছে না। তো ওই অবস্থাতে ছোট ভাড়া মেরে তাও টাকা তুললাম। কালকের 1300 1350 টাকা মতো আগের দিন হলো, মানে হচ্ছে শুক্রবার। তার আগের দিন হয়েছে 1500, তার আগের দিন কত হয়েছে ভুলে গেছি, 1500 1000 এরকমই হয়েছে মোট। টোটাল এগুলো টোটাল হয়েছে। এবার এখান থেকে খরচাপাতি বাদ দিলে ধরে নাও আমার 1200 1100 এরকম এসছে। তো এখন যাচ্ছি, তো এখনও পর্যন্ত গাড়ি চলে আছে 32,385। 385 কিলোমিটারে গাড়ি চালানো শুরু করলাম, মানে গ্যাস ভরানোর পর থেকে এতটা চলে আসলাম, 2 কিলোমিটার 3 কিলোমিটার পর্যন্ত চলে আসলাম। তো এখন 385 কিলোমিটার চলেছে। তো আজকে তোমাদেরকে পুরোটাই দেখাবো যে কত কিলোমিটার পর্যন্ত গাড়ি চালাই আর কত কি ইনকাম হয়। আজকে শনিবার, আজকের আবার আমার ইনড্রাইভে একটা ইনসেন্টিভও আছে। তো একখানা অর্ডার মারলেই আমার 585 না কত 545 টাকা আমি এক্সট্রা পাবো। আর ছোটো ছোটো যা পাবো ভাড়া মারবো। আর এখন মেট্রো চালু হয়ে গেছে, এখন আর তেমন একটা ভাড়া নেই। তো যারা যারা নতুন, তোমরা যারা যারা কাজ করবে বলে ভাবছো, নতুন তোমরা কাজে নামবে, যেটা সত্যি কথা, যে এখন আর কাজ করে তোমাদের লাভ নেই। কারণ তোমরা প্রথম নতুন কাজ করবে, তো তোমরা অত বুঝতেও পারবে না যে কোথা থেকে কোন ভাড়া কেমন পাবো কি পাবো না। ঠিক আছে, তোমরা তেমন লাভ করে যেতে পারবে না। এখন বাইক ট্যাক্সিতে কাজ করে কোনো লাভ নেই। যারা পুরনো আছো তারা কাজ করতে পারবে, ঠিক চালিয়ে নিতে পারবে, মোটামুটি 600 700 800 চলে আসবে। ওই দেখো সামনে আবার বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিটা না, এই দেখো আকাশ পরিষ্কার, ওইদিকে মনে হয় ওই অন্ধকার। ওই যে বাড়ি থেকে বেরালাম যখন, আকাশ পুরো নীল, আকাশে কোনো মেঘ ফেঘ নেই। হঠাৎ বৃষ্টি, এই বৃষ্টির বাদলের দিনটা যে কবে যাবে, এত বৃষ্টি ভালো লাগে না।
আজকেরও বুট পরে এসেছি, ভিজে গেলেই ভেতরে পুরো ভিজে যাবে। এখানে দাঁড়িয়ে যাই কিছুক্ষণ। এসব বৃষ্টি 5 মিনিটে এত জোরে বৃষ্টি হবে, সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে আবার থেমেও যাবে। ভবানীপুর যাবে হচ্ছে বাবা নরেন্দ্রপুর, সেই ওই দিক দিয়ে। এখানে দাঁড়িয়ে আছি, এখানে কোনো বৃষ্টি নেই, ওইদিকে বৃষ্টি হচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারছো কি পারছো না জানি না, ওইদিকে আবার বৃষ্টি হচ্ছে। মানে বৃষ্টিটা আর কি কমতে যাচ্ছে, এই দিক দিয়ে ওই দিকে কমতে যাচ্ছে। তো বন্ধুরা, যারা তোমরা নতুন কাজ করবে বলে ভাবছো, বেকার এইসব কাজে এসো না, পরবর্তীকালে তোমাদেরই অসুবিধা হবে। কারণ হয়তো প্রথম এসে কাজ করতে পারলে, বা অনেকে যারা একদম নতুন তারা কিন্তু কাজ করে ইনকাম করে নিয়ে যেতে পারবে না। তোমরা আগে ফুড ডেলিভারিতে কাজ শুরু করো। আর এখন যা অবস্থা, মেট্রো চালু হয়ে গেছে, তেমন অর্ডার থাকবেও না। তো বন্ধুরা, ফাইনালি একটা ভাড়া পেলাম। ছিলাম আমি ওই পারের বাইপাসে, ঠিক আছে, আবার ওই পার থেকে আবার চলে এসেছি এই পারের বাইপাসে। যাচ্ছিলাম আপের দিকে, এখন যাচ্ছি ডাউনের দিকে। তো পেছন দিক দিয়েই ভাড়া পেয়েছি। তো প্যাসেঞ্জারের ভাড়া দেখিয়েছিলাম 170 টাকা, অ্যাকসেপ্ট করেছে। তাও প্যাসেঞ্জার যেখানে যাবে মোটামুটি 21 কিলোমিটার রাস্তা আছে। তো প্যাসেঞ্জারকে ফোন করে বললাম যে আপনার যেটা ভাড়া সেই ভাড়াতে হবে না, আপনাকে একটু বাড়াতে হবে, কারণ ওই ভাড়া তো মারার দরকার, মেরে দিয়েছি আমি, ওই ভাড়াতে হবে না। তো সে বললো ঠিক আছে, কত লাগবে বললো। যে আমি বললাম দেখুন 21 কিলোমিটার রাস্তা, 200 টাকা লাগবে। ঠিক আছে, তো ঠিক আছে 200 টাকায় নিয়ে চলে যাব হচ্ছে ওই এক্সাইড মোড় না, আরে মিন্টো পার্কের ওখানে নিয়ে যাব। তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। আর প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র কত 2 কিলোমিটার মতো পিক আপ আছে। তো ঠিক আছে, আমার পেছনের দিকে যাচ্ছি, অর্ডার পাচ্ছিলাম না। তো ঠিক আছে, একটা পেয়ে গেছি। আর বৃষ্টিও পড়ছে, শালা থামে না, কোনো জায়গায় জোরে, কোনো জায়গায় আসতে। বর্ষাকালটা যে কবে যাবে। হ্যাঁ, ঢুকে যাবো ভেতরে। 12 12 2B, ঠিক আছে, 12 2B। 12 2B, ওই পিক আপ ওই যে র্যাপিডো। হ্যাঁ, আপনি বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আছি আমি ভবানীপুর থেকে আবারও একটা ভাড়া পেয়েছি। এখন সময় হয়েছে 9:55। নিয়ে যাব সেক্টর 5-এ, 12 কিলোমিটার মতো রাস্তা। আর 120 টাকা ভাড়া দেখিয়েছিলাম প্যাসেঞ্জারকে, অ্যাকসেপ্ট করে নিয়েছে। ইনড্রাইভেই, আগেরটাও নিয়ে এসেছি ইনড্রাইভ, এটাও ইনড্রাইভ। তো সামনেই আছে, এই ক্রসিংটা ক্রস করলেই প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। তো মাঝখানে এত বৃষ্টি হয়েছিল, প্যাসেঞ্জারকে যে ড্রপ করলাম তাও দেখাতে পারলাম না কোন জায়গাটায় ড্রপ করলাম। তো এই বর্ষাকালটা যে কবে কাটবে। হ্যাঁ, আপনি নিজে থেকেই আগে থাকতে বললেন, এই প্রথম, যে অনেকে নাম্বার দেখে চিনতে পারে না, বুঝতে পারে। হ্যাঁ, আপনি বুঝতে পেরে গেছেন যে আমি। নিন। হ্যাঁ, গাড়ি ঘুরে চলে গেল। হ্যাঁ, আপনি তো আসেনি, পকেটে চার্জ ছেড়ে দিল 20 টাকা 25 টাকা। হ্যাঁ, পৌঁছে দিতে পারি। হ্যাঁ, নিন। বৃষ্টি হবে আবার ওই 2 তারিখ 3 তারিখ খুব বৃষ্টি হবে নাকি, 2-3 তারিখ নাকি খুব বৃষ্টি হবে। মানে ওই দিনটা মানে খুব
গেছে হচ্ছে দক্ষিণেশ্বর ডানলপ ফানলপের দিকে চলে গেছে। এই কাজ বন্ধ করে দিয়ে ওই মোটো ব্লগিংই করবো, শুধু এইদিক ওইদিক এইদিক ওইদিক শুধু ঘুরবো। দেখো তো আটকে গেছে। আটকে গেছে না, ও এই জায়গাটা, হ্যাঁ আটকে ছেড়ে গেছে। কত জানো? 120 টাকা। এবার 20 টাকা অনলাইন করছি, 100 টাকা ক্যাশ দিচ্ছি। পুরোটাও করতে পারেন। পুরোটার মধ্যে আমার 20 টাকাই আর পড়ে আছে। ও ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন আছি সেক্টর 5, 120 টাকা ভাড়া পেলাম। হ্যাঁ চলে এসছি। হ্যাঁ হ্যাঁ কি দেখতে পাচ্ছি, একটা ওই মুদিখানা দোকান আছে। ও আর এখানে ওই পতঞ্জলির ইয়ে আছে, পতঞ্জলির দোকানের পাশেই দাঁড়িয়ে আছি। ঠিক আছে, কালো রঙের গেঞ্জি সুইগির। ঠিক আছে ঠিক আছে, নিন বসে। ও এই মরেছে আমার কাছে, তো 20 টাকা কি আপনাকে অনলাইন করে দেবো? হ্যাঁ বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, তো এখন আমি আছি হাজরা মোড়ে। আর আগের প্যাসেঞ্জারটাকে যেখানে ড্রপ করেছিলাম হিন্দ আইনক্সের সামনে, ওখান থেকেই আবার এই ভাড়াটা পেয়েছি। 80 টাকার ভাড়া ছিল, আর নিয়ে এসেছি কালীঘাটের এখানে। 5-5.5 কিলোমিটার মতো রাস্তা, আর 80 টাকায় নিয়ে আসলাম। তো আজকাল তেমন একটা ভাড়া নেই, আর এখনও ঘড়িতে সময় হয়ে গেছে 11টা বেজে 48 মিনিট। বন্ধুরা আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে, ইনড্রাইভেই নিয়ে যাব কোথায়, বেহালায়। ওরকমই 5 কিলোমিটার মতো ড্রপ, আর ভাড়া দেখিয়েছি কত, 70 টাকা নাকি, 80 টাকা 80 টাকা ভাড়া দেখিয়েছি, অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো ভালোই হলো, 80 টাকায় এলাম, আবার 80 টাকায় ওইদিকে চলে যাবো। 80 160 এরকমভাবেই কাজ করতে হবে। ভাড়া নেই, ছোটোখাটো ভাড়া মারতে হবে, দাঁড়িয়ে থাকলে হবে না বড় ভাড়ার আশায়। চলে এসেছি প্যাসেঞ্জারের লোকেশানে, প্যাসেঞ্জার বসে আছে মনে হয়, এই যে এখানেই বসে আছে, আলিপুর মিউজিয়ামের সামনে। আপনি নিন, হ্যাঁ হ্যাঁ অনলাইনটাই সুবিধা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এদিক দিয়েই বেরাবো, ঠিক আছে। আপনি দেখাচ্ছেন হয়তো, কেউ হ্যাঁ 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 মানে পুরো কলকাতা হাওড়া পুরোই থাকি, যেখানে যেমন যা ভাড়া পাই, মানে যেদিকে খুশি চলে যাই, কোনো ঠিক নেই। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম, তো প্যাসেঞ্জারের ড্রপ ছিল আরেকটু আগে, তো আরেকটু বললো যে ভেতরে চলো, তো আর একটুখানি বাড়িয়ে দেবো 50 টাকা মতো। তো মোটামুটি আজকে আমার কতই বা আর্নিং হলো। আবার বৃষ্টি আসবে, দেখো অন্ধকার করে এসছে পুরো। 190 টাকা ভাড়া পেলাম, আর প্যাসেঞ্জারের ভাড়া ছিল 137। 137 টাকা ভাড়া পেলাম, এই প্যাসেঞ্জারের ছিল 137 টাকা ভাড়া, আর পেলাম হচ্ছে 190 টাকা ভাড়া।
এতটা ভেতরে আসার জন্য 50 টাকা বাড়িয়ে দিয়েছে। 1 কিলোমিটার মতো ভেতরে এসেছি, 1 থেকে 1.5 কিলোমিটার, মানে 1.5-3 কিলোমিটার। আমাকে যেহেতু রিটার্ন যেতে হবে। দেখেছো পুরো অন্ধকার হয়ে গেছে। কী রে ভাই, টাকা এলো না কেন? আবার বৃষ্টি আসবে বন্ধুরা, আবার বৃষ্টি আসবে। পা হাত পা পুরো আবার ভিজে যাবে। পা তো ভিজেই যাবে, ভিজে গিয়ে পায়ের ভেতর জল ঢুকে যাবে। আগের দিন পায়ে কাজ করে পুরো পা হাজা হয়ে গেছে, পা ফেলতে পারছিলাম না, ডান পাটা পুরো ফেলতেই পারছিলাম না। মানে এক কোনা করে হাঁটছিলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। তো এখনও পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে 620, আর এইদিকে হচ্ছে কত আছে, ওই 600, 700, 800 টাকা মোট আর্নিং হয়েছে। তো 1.5টার মধ্যে 800 টাকা আমার মোট আর্নিং হয়েছে। তো এখনও 200-300 টাকার কাজ করব। আর ওইদিকে 500 টাকা ইনসেন্টিভ ছিল, 8 আর 5-এ কত, 1300 টাকা এসছে। তো এখনও কাজ করি, এখনও অনেক টাইম আছে, করতে থাকবো। ওইদিকে ওই যে রুবির একটু ভেতরের সাইডে আছি, এই পারে আছি একটুখানি। এখানে যাদের বাড়ি সব থেকে তাদের ভালো, গ্রামের ছোঁয়াটাও পায়, আর সাথে সাথে কলকাতার কাজ বাজগুলোও করে নিতে পারে। কলকাতা এত কাছে থাকলে এরা, এখানকার সব ছেলেরা যারা বাইক চালায়, তারা ভোর 5টা 4টে যখন ইচ্ছা কাজ করতে পারে। আমিও ভাবছি যে চলে আসবো একটা ভাড়া নিয়ে, ঘর ভাড়া নিয়ে ভাবছি চলে আসবো। তো আমিও সকালবেলা ভোরবেলা দিয়ে কাজ করতে পারবো। তো ঘুম থেকে আমি উঠে যাই ভোর 5টা 6টার সময় ঘুম থেকে উঠে যাই, কিন্তু সব কিছু রেডি করে হয়ে আস্তে আস্তে অনেক সময় লেগে যায়। তখনই বেজে যায় 7টা 8টা। দেখো গেছে নাকি। তো বন্ধুরা, কিনে নিলাম কলা, 2টো কলা কিনলাম। কলা দিয়ে রুটি আছে আমার কাছে, রুটি খাবো, কলা রুটি খাবো আজকের। সব থেকে বন্ধুরা ভালো খাবার বাইক ট্যাক্সিতে কাজ করতে গেলে তোমাকে টাইম টু টাইম খেতে হবে। এখন 2:31, আমার অনেকটা সময় চলেও গেছে। বাবা 300 কলবেরিয়া প্যাকেজ নিয়ে যেতে হবে। এমনি দূরে ফুরে যাবো না, 300 টাকার ভাড়া দিচ্ছিল, 300 টাকার ভাড়া দিয়েছে। তো এখন যাব না দূরে আর। আজকে শনিবার, দূরে ফুরে গিয়ে বেকার ভাড়া পাবো না। যারা যারা তোমরা বাইক ট্যাক্সি করছো, টাইম টু টাইম খেয়ে নেবে, ভালো জিনিস খাবে, ভুলভাল জিনিস খাবে না। ফেলতো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হয়েছে 5টা বেজে 1 মিনিট। তো পুরোপুরি 5টা বাজে এখন। আর আমি গাড়ি চালিয়েছি দেখে নাও, 32,522 কিলোমিটার। তো লাস্ট 2টো না 3টে ভাড়া তোমাদেরকে মারা দেখায়নি, কারণ ক্যামেরাতে চার্জ ছিল না। তো আবার একটা ভাড়া ঢুকেছে এখন। তো প্যাসেঞ্জারের কাছে এখন যাচ্ছি। প্যাসেঞ্জারের পিক আপ আছে মাত্র 1 কিলোমিটার মতো, ওই হাইল্যান্ড পার্ক। আমি দাঁড়িয়েছিলাম পাটুলির এখানে, পাটুলির ঝিলের পাশে দাঁড়িয়েছিলাম। তো এখন যাচ্ছি হাইল্যান্ড পার্কের ওখানে, যেখানে ওই বিগ বাজারটা ছিল। এখন তো আর বিগ বাজার নেই, এখন সব স্মার্ট বাজার হয়ে গেছে। থেকে ভাড়াটা ঢুকেছে, আর 108 টাকা ভাড়া দেখিয়েছে প্যাসেঞ্জারের কাছে। তাও 110, আরও 10-15 টাকা, মানে 10-15 টাকা মতো বাড়িয়ে চাইবো। সে যদি দেয় তো মোটামুটি 120 টাকা চাইবো, কারণ সে যাবে বারুইপুরে। তো তাই জন্যই ভাড়াটা যা ভাড়া দেখিয়েছে তাতেই মেরে দিয়েছি। ইনড্রাইভে ঢুকেছিল যেহেতু, তো নয়তো অ্যাকসেপ্ট হতো না। ওকে যদি বাড়িয়ে মারতাম অ্যাকসেপ্ট হতো না। তো কম করেই মেরেছি। আর যাবো, আমি চলেও যাব বাড়িও চলে যাব। তার মধ্যে আবার তো যা আসে আর কি। হ্যাঁ, তার পেছনেরটা। হ্যাঁ, এই যে
হ্যাঁ 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 একটু যদি কি এটা লাগাবো? আমি ভাবলাম কি আরে, না না ঠিক আছে। আমি বলছিলাম যদি 10 টাকা যদি বাড়িয়ে দেন 120, কারণ কি বলুন তো, ওখানে মোট 15 কিলোমিটার রাস্তা, তো অ্যাকচুয়াল ভাড়া হয় 150 টাকা। ও ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ কেন ধরতে পারেন না, আর আপনারই কাজ আপনারই কাজ মনে করুন। তো বাইকে বসলে তো ধরে বসতেই হবে। ঠিক, ওই বাড়িতে ঢুকে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ নিন, এটা নিয়ে যান। এটা নিয়ে গিয়ে স্ক্যান করান হয়ে যাবে। ওটা নিয়ে গিয়ে স্ক্যান করান হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ ও চলে আসবে, আমি পালাই। হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, চলে এসেছি বারুইপুরে। কম ভাড়াতেই নিয়ে আসলাম। তোমরা তো দেখলেই যে তোমাদেরকে দেখালাম যে 120 10 টাকা সে বাড়াতে চাইছিল না। মেয়েরা একটুখানি বেশি হয়, যা ভাড়া সেটাই দেবো যে কোনো জায়গায়। ও সবজির দোকানে, আলুর দোকানে, দাদা 5 টাকা কম করুন, 2 টাকা কম করুন, 10 টাকা কম করুন। মেয়েরা একটু বেশি এইসব করে। শালা মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু নেই, আগ বাড়িয়ে আমাকে বলছে। এটা যদি বাড়ির দিকে যদি না হতো, আর এটা যদি সন্ধেবেলা যদি না হতো, বিকালবেলার দিকে, আমি বলতাম যেতে হবে না। ওই মেয়েটার কথা শুনেই আমি বলে দিতাম যে যেতেই হবে না, ক্যান্সেল করে দিচ্ছি, পালাই। আগ বাড়িয়ে বলছে যা ভাড়া সেটাই দেবো, আমাদের কাছে তো টাকা নেই। তাহলে তোমার কাছে টাকা নেই, তোমার তো অনলাইন আছে। এটা কী রে, এই টাইমে কি? দাঁড়া, কি শালা ইয়েতে যাবে এই টাইমে এখান দিয়ে ভাড়া আসছে, সেই কোথায় কোন ভেতরে নেপালগঞ্জের দিকে যাবে, নিয়ে চলে যেতাম। মেয়েরা হচ্ছে এরকম হয়। আরে আমি কি জানি না তোমার কাছে টাকা নেই কি নেই? তুমি বড় মল থেকে বেরাচ্ছ, খেয়ে দিয়ে বেরাচ্ছ, মাংস মাংস চাপ ফাপ খেয়ে বেরাচ্ছ, তোমার কাছে টাকা নেই? বা তোমার কাছে অনলাইন নেই? ঠিক আছে মানলাম টাকা নেই, অনলাইন নেই, 10টা টাকা বাড়িয়ে চাইছি, তাও আমি বলে বলে এই ম্যাডামকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছি, করে 10টা টাকা বাড়ি নিয়েছি। তো কী করবো, 10টা টাকাইতে দিতে চাইছে না, 10 টাকাই অনেক। আর আমিও বাড়ি আসার পথে পেয়ে গেলাম, দাঁড়িয়ে থাকতে হলো না, তাড়াতাড়ি চলে এলাম। 5টা 48 বাজে, 6টার মধ্যে বারুইপুর চলে এলাম। তো আগের দিন এসেছিলাম 7:30 8টা এরকম টাইমে বাড়ি এসেছি। তো চলো, এখনও পর্যন্ত গাড়ি চলেছে কত, 32,539 কিলোমিটার। 539 কিলোমিটার গাড়ি চলেছে। তোমরা একটু প্রথমের দিকে গিয়ে দেখে নিও কত কিলোমিটার চালিয়েছি, আমিও দেখে নেবো। দেখে নিয়ে থাম্বনেলে লিখে দেবো কত কিলোমিটার গাড়ি চালালাম আর কত ইনকাম করলাম আমি, তাহলে হিসাব করে দেখতে হবে। ওই কত 1200, ওই 1250 মতো ইনকাম হয়েছে, আর্নিং হয়েছে, বেশি হয়নি, 1250। তো ঠিকই আছে। এখন একটু ভাড়া একটু কম যাচ্ছে, মানে ভাড়া তেমন একটা নেই, বড় বড় ভাড়া তেমন একটা নেই, সব ছোট ছোট বেশিরভাগ। তাই জন্য ছোটোই মারছি। তার মধ্যে আবার হচ্ছে বৃষ্টিতে আরও সময়টা নষ্ট করে দিচ্ছে। ইনকাম করছি কম, সময় যাচ্ছে বেশি। আগে আমার 1200 টাকা তুলতে সময় লাগতো ওই 3টে 4টের মধ্যে হয়ে যেত, এখন হচ্ছে না যেন। তো চলে এসেছি বারুইপুরে। এবার যাচ্ছি ব্রিজের দিকে।
স্টেশনের দিকে। তো দেখি যদি এখান দিয়ে আবার ভাড়া পেয়ে যাই কাছাকাছি। পাবো তো না, থোড়েই পাবো, একটা ঢুকেছিল ভাড়া, কোথায় কোন দিকে যাবে। তো বন্ধুরা আজকে শনিবার কাজ করলাম, আর প্রতিদিনই কাজ করছি। আমি সময়ের অভাবে ভিডিও ছাড়তে পারছি না, ভিডিও এডিট করতে পারছি না, ছাড়তেও পারছি না। তো এটাও হতে পারে। তো পুজো চলে এসছে সামনে, সব কেনাকাটাও শুরু হয়ে গেছে, বাজার কলকাতা ভিড় হয়ে গেছে। তো আমার তো টাকা পয়সা নেই, জামা কাপড়ও এইবারে হবে না, সব টাকা চলে যাচ্ছে অন্যদিকে। এইবারে আমার আর জামা কাপড়, এমনিতেও জামা কাপড় নিই না আমরা। ওই একটা প্যান্ট হবে আর একটা হাওয়াই চটি কিনবো পুজোতে। আর জুতো তো দুটো বুট আছে, সব বেকার, ওই সব পুজোতে ঘোরার মতো না। ওই হাওয়াই চটিই পরবো, নতুন একটা কিনে নেবো, হয়ে যাবে। হাওয়াই চটি আমি সারা জীবন পরতে পারবো, এই সারা জীবন বলছি, সারা বছর পরতে পারবো। বুট আবার ঘরে রেখে রেখে খারাপ হয়ে যায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, কিছু যদি জানার থাকে, এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন তারা একটু সাবধানে কাজে ঢুকো। এই কাজ করার আগে 10 বার ভেবে নিও, কারণ এই কাজ করলে কিন্তু বাইক লাইনে কাজ করলে সারা জীবন বাইক লাইনেই করতে হবে, অন্য কাজ তুমি পাবেও না। কারণ তোমার বয়স হয়ে যাবে আর ফট করে নতুন কাজে ঢুকতেও পারবে না। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকো, ভালো থেকো।